আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অফিসিয়ালি ভাবে ডক্স এয়ারড্রপের উইথড্রয়াল চালু হয়ে গেছে এবং উইথড্র করতে বর্তমান সময়ে কোনো ফি লাগবে না। আপনি ডাইরেক্টলি এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন। তো আজকের আমরা এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিভাবে এখান থেকে পেমেন্টটা একদম আপনার ক্যাশ করে হাতে বিকাশ নগদ পর্যন্ত টাকাটা আনতে পারেন সে সম্পর্কে জানাবো। এবং যারা একটা ফোনে 2-3টা অ্যাকাউন্ট বা তার বেশি অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছেন তারা কি বিষয় ফলো করবেন, তারা কিভাবে আপনার পেমেন্টগুলো তুলবেন, আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো। তো প্রথমে যারা একটা পেয়ে যেতে অ্যাকাউন্ট করছেন আমরা সকলের উদ্দেশ্যে দেখাচ্ছি যে কিভাবে আপনারা একদম ব্যালেন্স থেকে উইথড্র করে আপনার এক্সচেঞ্জ পর্যন্ত হাতে পর্যন্ত নেবেন। তো মনোযোগ দিয়ে দেখবেন, আমরা বেশি কথা বলবো না, আমি ছোট্ট একটা কথা বলে ভিডিওটা স্টার্ট করব। যে আমরা এই জিনিসগুলোর উপর এতগুলো ভিডিও তৈরি করতেছি রিজন একটাই যে আপনারা আমাদের দেশের মানুষেরা $50-60 যেটাই হোক না কেন ফ্রিতে যাতে পান, কিন্তু আমরা আমাদের চিন্তা করেই ভিডিওগুলো দিচ্ছি না। আমাদের যে $50-60 আপনারা পারলে আমরা ওই রকম অ্যামাউন্টই পাবো, কিন্তু এই $50-60 অনেক সময় আমরা 1 ঘন্টারও অল্প সময় আমরা আয় করতে পারি। আমরা আমাদের চিন্তা করিনি, কিন্তু আপনারা সকলে এরকম আর্নিং করতে পারেন না। আপনাদের চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই আমাদের ট্রেডিংয়ের বাইরে এই জিনিসগুলো শেয়ার করতেছি। তো বিষয়টা মেনে নেবেন এবং ট্রেডিংয়ের বাইরে যেহেতু কথা বলতেছি কিছু মনে করবেন আর একটা লাইক দিবেন। তো কিচ্ছু বলবো না, আপনারা ডাইরেক্টলি প্রথমে চলে আসবেন আপনাদের টেলিগ্রাম থেকে ডক্স এয়ারড্রপে। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আসার পর আপনারা প্রথমে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এরকম চলে আসবে, সকলেরই চলে আসছে ডিপোজিট টু এক্সচেঞ্জ। আর এখানে অনেকে বলতেছেন যে আমাদের তো অ্যাড্রেস বা টন কিপার অ্যাড করা আছে, এক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? না, এক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম নাই। আপনি উইথড্রটা দুইভাবে করতে পারবেন। আপনি টন কিপারে উইথড্র করতে পারবেন 20 তারিখে আপনার লিস্টিং মানে লিস্টিংয়ের পরে, অথবা আপনি ডিপোজিট টু এক্সচেঞ্জ। তো আমাদের এত ঝামেলাতে যাওয়ার প্রয়োজনই নেই, যেহেতু আমরা এক্সচেঞ্জারেই নিব। আমরা টন কিপারে নিলে তারপর আমরা সেলের চিন্তাভাবনাই করব। তো এই ক্ষেত্রে আমাদেরকে এক্সচেঞ্জে নিতেই হবে। তো আমরা এক্সচেঞ্জের ক্ষেত্রে যাব। তো এক্সচেঞ্জে আমরা ডিপোজিট করার আগে অবশ্যই আমাদের এক্সচেঞ্জটাকে মানে রেডি করতে হবে। এখন এক্সচেঞ্জ কি যারা বুঝতেছেন না, কারণ এখানে তো সকল ক্যাটাগরির মানুষই কাজ করছেন। এক্সচেঞ্জটা হলো যে একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে এই ডক্স কয়েনটা লিস্টিং হবে বা লিস্টিং আছে, ওই মার্কেট প্লেস থেকে আপনি এই কয়েনটাকে উইথড্র করতে পারবেন বা কনভার্ট করতে পারবেন। এই কয়েনের বিনিময়ে আপনি ইউএসডি করতে পারবেন, ইউএসডির বিনিময়ে আপনি টাকা বা রুপি বা জাতীয় জিনিসগুলো করতে পারবেন। তো এর জন্য মার্কেট প্লেসটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার। এবং এই বাইবিট এক্সচেঞ্জারটিতে নেওয়ার জন্য অবশ্যই এই বাইবিট এক্সচেঞ্জারটা আপনাদের কেওয়াইসি থাকতে হবে। এখন যাদের বাইবিট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট তৈরি করা নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিও যদি আপনারা ওপেন করেন, অথবা এই ভিডিওর আমি একদম প্রথম কমেন্টটা বা ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনি যদি যে কোনো ভিডিওতে আসেন তাহলে আপনারা এই ডেসক্রিপশানে দেখতে পারবেন এই যে বাইবিট লিঙ্ক, এই যে এইভাবে লেখা থাকবে। আপনি লিঙ্কে ক্লিক করে আপনাদের জিমেল অ্যাকাউন্ট, তারপর পাসওয়ার্ড, এই জাতীয় জিনিসগুলো জাস্ট সিম্পল জিনিসগুলো জিমেল পাসওয়ার্ড জাস্ট কনফার্ম করে আপনার অ্যাকাউন্টটা করে নিয়ে অ্যাপসের মধ্যে লগ ইন করে অ্যাকাউন্টটাকে লেভেল 2 মানে লেভেল 1 কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। এটা একদম সিম্পল টাস্ক, আমরা ভেরিফিকেশান এগুলো যাচ্ছি না। যাদের নাই তারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন, আর নিজেরা করতে পারলে নিজেরাই করে নেবেন। কেওয়াইসি যেমনটা আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ভেরিফাইড লেখা, এরকম ভেরিফাইড লেখা চলে আসবে। কেওয়াইসি জাস্ট আইডি কার্ডের ফটো দিতে হবে, নিজেদের ফটো দিলে কমপ্লিট। তো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনাদেরকে সিম্পল কাজ যেটা করতে হবে, আমি যেভাবে করতেছি সেভাবে করবেন। চলে আসবেন অ্যাসেস্টে, অ্যাসেস্ট থেকে চলে আসবেন ডিপোজিটে। ডিপোজিটে আসার পর ক্লিক করবেন ডিপোজিট ক্রিপ্টো। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর সার্চ বারে সার্চ করবেন DOGS ডক্স। ডক্স সার্চ করার পর এইরকম চলে আসবে নিচে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টন সিলেক্ট করবেন, তারপর ওকে করবেন। ওকে করার পর এখানে আপনারা একটা ডিপোজিট অ্যাড্রেস পেয়ে যাবেন, এখানে একটা মেমো পেয়ে যাবেন। তো জাস্ট এই পেজটা ওপেন রাখবেন। ওপেন রাখা অবস্থায় চলে আসবেন আপনারা টেলিগ্রামের মধ্যে। টেলিগ্রামে আসবেন, টেলিগ্রাম থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ, এই ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশানে চলে আসবেন। তো ডিপোজিট টু এক্সচেঞ্জে আসার পর এরকম আসবে। তো এখান থেকে দুইটা ভাগে নিতে পারবেন, একটা হচ্ছে এক্সচেঞ্জ, এটা ওয়ালেট ইন টেলিগ্রাম। তো এখানে ওয়ালেট ইন টেলিগ্রাম যেটা আছে এটাতে কেউ নেবেন না, কারণ এখানে নিলে অনেক ঝামেলায় পড়তে হবে ফিউচারে। তো আপনাদের যদি ওয়ালেটও কানেক্ট করা থাকে প্রবলেম নাই, আপনি বর্তমানে যে কোনো জায়গায় নিতে পারবেন। প্রিভিয়াস কি কানেক্ট করছিলেন এগুলো দেখার বিষয় না। তো এক্সচেঞ্জ সিলেক্ট করবেন, দেন কন্টিনিউজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে OKX এবং বাইবিট, যারা ইন্ডিয়াতে আছেন তারা চাইলে OKX-এ নিতে পারেন, কারণ ইন্ডিয়াতে OKX-এ কেওয়াইসি করা যায়, বাংলাদেশ থেকে করা যায় না। তো আমরা বাইবিটেই নিব, তো বাইবিট আমরা সিলেক্ট করব। দেন সেন্ড হিয়ারে ক্লিক করব।
তারপরে এখানে বলা হয়েছে যে আপনার কি বাইবিটে অ্যাকাউন্ট আছে কিনা। তো আমরা যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, আমরা ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে 3টা ইনফরমেশান দিতে হবে। তো প্রথমত বাইবিটের ইউআইডি, ডক্স, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। তো আমরা চলে আসবো বাইবিট এক্সচেঞ্জের মধ্যে এবং এখান থেকে আমরা যে পেজটা ওপেন করছিলাম এখান থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে এই ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করব। ওয়ালেট অ্যাড্রেসটাকে আমরা এই মাঝখানে যেখানে বলছে ডিপোজিট অ্যাড্রেস এখানে আমরা বসাই দিব। তো এখানে আমরা ট্যাপ করে বসাই দিলাম এবং এর পরবর্তীতে আমরা এখান থেকে যেটা পাবো যে মেমো, এই যে এখান থেকে আমরা মেমো দেখতে পারতেছি, ট্যাগ বা মেমো। তো এটাকেও আমরা কপি করব পুনরায় কপি করার পর এটাকে আমরা একদম লাস্টে যেখানে রয়েছে এই জায়গাটাতে বসাই দিব। দেওয়ার পর আবারও আমরা বাইবিটে আসবো এবং বাইবিট থেকে আমাদের ডিপোজিটের এই জায়গার কাজ কমপ্লিট। এখন আমরা হোমে চলে আসবো। হোম থেকে উপরের যে প্রোফাইল সেকশনটা রয়েছে এই জায়গাটাতে চলে আসবো। এখান থেকে আমরা ক্লিক করব ইউআইডি, এই যে এখানে ইউআইডি পাচ্ছেন দেখতে, এই ইউআইডিতে ক্লিক করবেন। ইউআইডি থেকে আপনি চলে আসবেন ওয়ালেটে আসার পর এখান থেকে বাইবিট ইউআইডি অপশন রয়েছে, বাইবিট ইউআইডির জায়গায় আপনাদের পেস্ট করে দিবেন আপনার ইউআইডিটাকে। তাহলে এখন আমরা এই জায়গায় বাইবিট ইউআইডি দিলাম, এখানে ডক্সের উইথড্রয়াল অ্যাড্রেস বসাইলাম, এখানে ডক্সের উইথড্রয়াল ট্যাগ বসাইলাম। তো এই 3টি ইনফরমেশান দেওয়া আপনাদের ইনফরমেশানে দিবেন। আমি আমার অ্যাকাউন্টে দিছি, আপনার অ্যাকাউন্টে যেগুলো আছে ওই ইনফরমেশানগুলো দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যখন দেখবেন সব কিছু ঠিকঠাক আছে অবশ্যই অ্যাকাউন্টটাকেও কেওয়াইসি করছেন। কেওয়াইসি করার আগে কাজগুলো করবেন না যতক্ষণ কেওয়াইসি না হয়েছে। কেওয়াইসি যখন হয়ে যাবে তখন আপনি সব কিছু করে আই কনফার্ম এখানে ক্লিক করবেন। আই কনফার্মে ক্লিক করলে ডিপোজিট ইজ ওয়ান প্রসেস এবং এটা প্রসেসিং হয়ে গেছে। নাও বি রেডি ফর লিস্টিং অন 20 আগস্ট, মানে এখন লিস্টিংয়ের জন্য 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং লিস্টিংয়ের আগে এখন আমরা যে উইথড্রটা করলাম আমাদের উইথড্রয়ালটা এখন রানিং থাকবে এবং এটা হয়তো বা 20 তারিখে বা 19 তারিখে যখন লিস্টিং হবে ঠিক সেই সময়ের একটু আগে আপনাদের যে বাইবিট অ্যাকাউন্টটা রয়েছে এই বাইবিট অ্যাকাউন্টের যেই অ্যাসেস্ট থেকে এখানে যে ইউনিফাইড ট্রেডিং অপশানটা রয়েছে এই জায়গাটা দেখতে পারবেন আপনার ব্যালেন্সটাকে এই জায়গায় ডক্স নামক একটা কয়েনের মাধ্যমে এখানে অ্যাড হয়ে গেছে। তো যখন অ্যাড হয়ে যাবে তার পরবর্তীতে আপনার করণীয় কি? এর পরবর্তীতে করণীয় যে আপনার অ্যাকাউন্টে তো ব্যালেন্সটা চলে আসবে, তারপর আপনি চলে আসবেন এখান থেকে মার্কেট অপশানটিতে। মার্কেট থেকে উপরে যে সার্চ আইকন আছে এখানে ক্লিক করে আপনি ডক্স লিখে সার্চ করবেন। আপনি ডক্স লিখে সার্চ করার পর এখান থেকে আপনি ডক্স ইউএসডিটি যে পেয়ার দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেল অপশানে ক্লিক দিবেন এই যে জায়গা থেকে। তারপর এটাকে আপনি টেনে এভাবে 100% করে দিবেন। দিয়ে আপনি এখান থেকে সেল ডক্সে ক্লিক করলে আপনাদের এই ডক্স কয়েনটা সেল করা হয়ে যাবে। অর্থাৎ আপনি সেল করলেন, যে কয়েনগুলো পাইছিলেন আপনি মার্কেটে সেল করলেন। আর বর্তমানে যে কয়েনটা দেখতেছেন এটাও তো ডস, এটা হচ্ছে ডস কয়েন, এটা ডক্স না। তো এখান থেকে যখন সেল হয়ে যাবে তখন এটা হচ্ছে উইথড্রো, এখান থেকে মানে এটা কনভার্ট হয়ে এখানে ইউএসডিটি যেটা রয়েছে এই ইউএসডিটিতে চলে আসবে। তো ইউএসডিটিতে আসার পর আপনি যে কাজটা করবেন পুনরায় চলে আসবেন এই যে এখান থেকে হোম সেকশান থেকে এখান থেকে যে মোর অপশানটা দেখতে পারতেছেন বা আপনাদের মোড়ের আগে যদি এই জায়গায় P2P ট্রেডিং লেখা থাকে তাহলে P2P ট্রেডিংয়ে যাবেন, আর যদি না থাকে মোড়ে আসবেন। তো আমরা ডাইরেক্টলি P2P ট্রেডিংয়ে চলে আসবো। P2P ট্রেডিং আসার পর এগুলাতে জাস্ট কনফার্ম করবেন, তারপর এখান থেকে সেল অপশানে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কত ডলার আছে। লাইক আপনার কাছে $50 আছে, তো $50 মূল্য কত হতে পারে? বর্তমানে এক ডলারের জন্য 122 টাকা 7 পয়সা করে দিচ্ছে। তো এখান থেকে আপনি এই লোকের কাছে সেল করতে পারবেন মিনিমাম আপনার ডলারের পরিমাণ যদি 4000 টাকা হয়। তো আপনি একটু ক্যালকুলেশন করবেন যে আপনার ডলার এবং এই প্রাইস অনুযায়ী কত টাকা হচ্ছে। যদি দেখেন মিনিমাম 4000 টাকা হচ্ছে তাহলে এই জায়গায় উইথড্র দিতে পারবেন। যদি 4000-এর কম হয়, এই যে এই ব্যক্তি হচ্ছে 1000 টাকা মিনিমাম হলে কেনা যায়, সে বিকাশে পেমেন্ট করে। তো আপনি এখান থেকে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর আপনাদের ব্যালেন্স কত অ্যাকাউন্টে আছে ওটাকে জাস্ট ওয়ালে ক্লিক করবেন, সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার নাম বসাবেন, আপনার বিকাশের নাম্বার দিবেন। এখানে হচ্ছে ব্যাংক নাম্বার মানে ব্যাংক ব্রাঞ্চ, এখানে জাস্ট নাম বসাই দিবেন। এখানে যেহেতু ব্যাংক সিলেক্ট করা আছে আপনি উপরে জায়গায় ক্লিক করে বিকাশ সিলেক্ট করলে বিকাশ চলে আসবে। তো এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনার বিকাশের যে নাম্বারটা রয়েছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বসাই দিয়ে কনফার্ম করলে ওই নাম্বার অ্যাড হয়ে যাবে। তারপর সেলে ক্লিক করলে আপনার নাম্বারে
যে ব্যক্তি কিনতেছে সে টাকা পাঠিয়ে দিবে এবং এর পরবর্তীতে আপনি পরবর্তী স্টেপ অনুযায়ী সেল করে দিবেন। আর এত ঝামেলাতে না যাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের সঙ্গে জাস্ট একটা মেসেজ করবেন আমাদেরকে, অথবা ডেসক্রিপশানে আমাদের সঙ্গে মেসেজ করার অপশন থাকবে, আমাদেরকে মেসেজ করবেন, আপনার ডলারটা ডাইরেক্টলি আমরা কিনে নিব। আমার কাছে সরাসরি আপনি এখান থেকে ক্লিক করে সেল করে দিতে পারবেন বা আমার কাছে উইথড্র করে দিতে পারবেন এবং এর বিনিময়ে আমি আপনাকে ডাইরেক্টলি পেমেন্ট করে দিব। একদম সহজ বিষয়, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী স্টেপ নিয়ে জানি, যাদের একাধিক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে তারা কীভাবে উইথড্র করবেন। যারা একটা আছে তারা তো এভাবে একটা বাইবিটে করে ফেলছেন, যাদের 2-4টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছেন তারা কিভাবে করবেন। তারা প্রথমত যে বিষয়টার মাধ্যমে করতে পারেন যে আপনার 4-5টা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে 4-5টা ফোন আলাদা ম্যানেজ করতে হবে, 4-5টা বাইবিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আলাদা আলাদা ফোনে আলাদা আলাদা বাইবিটের অ্যাকাউন্ট যদি আগে থেকে থাকে ওগুলো লগ ইন করবেন, না থাকলে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করে আলাদা আলাদা আইডি কার্ড দিয়ে আপনি কেওয়াইসি ভেরিফিকেশান করে নেবেন, দিয়ে আপনার আলাদা আলাদা অ্যাকাউন্টে একটা ডক্স অ্যাকাউন্ট থেকে একটা বাইবিটে আপনি উইথড্র করবেন। এভাবে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো থেকে একটা একটা করে উইথড্র করবেন। এটা হচ্ছে প্রথম অপশান। দ্বিতীয় অপশান, আপনি যদি 20 তারিখের আগে অপেক্ষা করতে হবে, মানে 20 তারিখে যেহেতু আমার এখান থেকে হচ্ছে টোকেন পকেট বা টন কিপারে আপনারা যেহেতু উইথড্র করতে পারবেন, তাহলে 20 তারিখে টন কিপার উইথড্র অ্যাভেলেবল হবে, তখন আপনি টোকেন পকেটে টন কিপারে আপনার ব্যালেন্সটাকে ডাইরেক্টলি আপনি ক্লেম করে নিয়ে যেতে পারবেন টন কিপারে নিয়ে যাওয়ার পর টন কিপার থেকে আপনি এটাকে উইথড্র করে আপনার অন্য এক্সচেঞ্জে নিয়ে যেতে পারবেন। এটা হতে পারে যে কোনো এক্সচেঞ্জ, সেক্ষেত্রে বাইবিট ছাড়া অন্য এক্সচেঞ্জেও নিয়ে যেতে পারবেন। এর জন্য 20 তারিখ অপেক্ষা করতে হবে। 20 তারিখে প্রথমে টন কিপারে নিতে হবে আপনাকে। এর জন্য অবশ্যই ফির প্রয়োজন হবে আপনাদের। এখন ফি কোথায় পাবেন? ফি আপনারা নিজেরা MEX এক্সচেঞ্জ থেকে কিনতে পারেন, অথবা আমরা একটা গিভওয়ে দিচ্ছি, আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করতে পারেন, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সেখানেও জয়েন করতে পারেন। আমরা সেখান থেকে র্যান্ডম ইউজারদেরকে টন ফি দিব। সেক্ষেত্রে হয়তো আমরা একজনকে ফি দিব, আপনার যদি 2-4টা অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনার ক্ষেত্রে অতগুলো ফি পাওয়া পসিবল না। তো এক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকে ফি ম্যানেজ করতে হবে। এখন ফি নিয়ে যদি কোনো ভিডিও চান যে কীভাবে ফিটা আনবো, তাহলে আমাদেরকে একটা কমেন্ট করবেন, আমরা ওই বিষয়টি নিয়ে জানাবো। আর নিজেরা ফি আনতে পারলে তো কোনো প্রবলেম নেই। তো এভাবে আপনাদেরকে সহজ বিষয় টন কিপারে নিয়ে যেতে হবে, টন কিপার থেকে এক্সচেঞ্জে নিয়ে গিয়ে আপনাদেরকে সেল করতে হবে যাদের আলাদা আলাদা অ্যাকাউন্ট। এটা হচ্ছে সেকেন্ড অপশান। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে কোন এক্সচেঞ্জে কীরকম প্রাইস হতে পারে। আচ্ছা, সকলেই যেহেতু ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বাইবিট এক্সচেঞ্জে কয়েনটা নেবে, হয়তো বা আমার এক্সপেকটেশান বাইবিট এক্সচেঞ্জে প্রথম অবস্থায় প্রাইসটা স্বাভাবিক থাকবে বা একটু কম থাকবে, কিন্তু বাইবিট তুলনায় অন্যান্য এক্সচেঞ্জারগুলোতে প্রাইসটা একটু বেশি থাকবে। কারণ প্রিভিয়াস ইয়ারড্রপ যে সকল কয়েন দিচ্ছে আমরা দেখছি যে এক একটা এক্সচেঞ্জে এক এক রকমের প্রাইসের ডিফারেন্স থাকে। তো সেক্ষেত্রে মানুষ যেটাতে ম্যাক্সিমাম কয়েন নিয়ে যায় সেখানে একটু প্রাইসটা কম থাকে, আদার্সগুলোতে বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা যদি টন কিপারে আগে নিয়ে যেতে পারেন, টন কিপার থেকে যদি আপনি অন্য এক্সচেঞ্জে নিয়ে যেতে পারেন, হয়তোবা এই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পেতে পারেন। কিন্তু মেন যে প্রাইস ওইটা কিন্তু বাইবিটেও পাবেন, কিন্তু মেনের চাইতে যদি একটা এক্সট্রা বেনিফিট চান সেক্ষেত্রে হয়তো অন্য এক্সচেঞ্জারগুলো একটু এক্সট্রা বেশি প্রাইস দিতে পারে, যেহেতু এটা আমরা জানি অলরেডি 18টা এক্সচেঞ্জে একসঙ্গে লিস্টিং হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের একটা ডিটেলস আলোচনা নিয়ে কথা। তো আশা করি আমাদের এই ভিডিওটি দেখে সকলে ক্লেম করতে পারবেন এবং অবশ্যই ক্লেম করে রাখবেন। 20 তারিখের আগে আপনাদের ওয়ালেটে আপনার পেমেন্টটা চলে যাবে এবং আপনারা যদি চান আমরা 20 তারিখে একদম আবারও একটা ভিডিও তৈরি করব যে কীভাবে এটাকে সেল করতে পারবেন। আর সর্বশেষে একটাই কথা আবারও মনে করে দিব, একটি বাইবিট অ্যাকাউন্টে একাধিক ডক্স অ্যাকাউন্ট থেকে উইথড্রয়াল করবেন না, সেক্ষেত্রে আপনার পেমেন্টটা আপনি নাও পেতে পারেন। এর জন্য আলাদা আলাদা ডক্স অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা বাইবিট অ্যাকাউন্টে উইথড্র করতে হবে, আদারওয়াইজ আপনার পেমেন্টটা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড না হতে পারে। তো আমাদের আজকে ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয় এখন আমরা কভার না করতে পারি বা কোনো বিষয় নিয়ে আপনার কোয়েশ্চেন থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো। আর এ জাতীয় যে সকল ফ্রি রিলেটেড জিনিসগুলো এগুলো মিস না করার জন্য আমাদের সঙ্গে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।